হ্যালো বন্ধুরা, দীঘা সিরিজের আর একটা নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটাই হচ্ছে দীঘার শেষ ভিডিও, অন্তিম ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে জগন্নাথের যে মাসি বাড়িটা দীঘাতে করেছে সেটা কোথায়। আর আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় গেছি। ওল্ড দীঘাতে কোন হোটেলে ছিলাম, তার ভাড়া কত নিয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। আর ওল্ড দীঘার মার্কেটে ঘুরলাম, সেগুলোও সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো বেশি দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করে দিই। মর্নিং বন্ধুরা, আমি রিঙ্কি আর আপনারা দেখছেন আমার চ্যানেল মনের টানে। তো কালকে তো সেই ঢেউসাগর পার্কে গেছিলাম বিকেলবেলায়, প্রায় সন্ধ্যেই হয়ে গেছিলো। তো ওখান থেকে ফিরে আসার পরে আমার মেয়ের খুব জ্বর এসে গেছিলো, যার জন্য আমরা আর কোথাও ঘুরতেও যেতে পারিনি। আর তার মধ্যে খুব বৃষ্টিও নেমে পড়েছিল, তার জন্য হোটেলে এসে আমরা রেস্ট নিয়েছি আর মেয়েকে ওষুধ খাইয়েছি। মেয়ের শরীরটা একটু খারাপই হয়ে পড়েছে, পেট খারাপ হয়ে গেছে, মানে বমি হচ্ছে সমানে, জলের মতন, আর কিচ্ছু খাচ্ছে না। তো আজকে এমটিএম হোটেল থেকে বেরিয়ে আমরা ওল্ড দীঘায় যাব। আমাদের ফেরার টিকিট আজকেই ছিল বাসে, কিন্তু আমরা ক্যান্সেল করেছি। আজকে এখানেই থাকবো, মানে দীঘাতেই থাকবো, একটা দিন ওকে রেস্ট দেবো, তারপরে সামনের কাল আমরা চলে যাব বাড়ি। তো আজকে হচ্ছে ওল্ড দীঘাতে একটা আমরা হোটেল নিয়েছি, সেখানে থাকবো। ওখানে থেকে মেয়ের একটু রেস্ট নেবো, আর একটু জায়গা দেখি। দীঘার ওখানে হসপিটাল আছে মন্দিরের পাশে, জগন্নাথ মন্দিরের পাশে, ওখানে একটু চাইল্ড স্পেশালিস্ট একটা দেখিয়ে নেব মেয়েকে। মেয়ের হঠাৎ শরীরটা খারাপ হয়ে পড়েছে, এরকমভাবে ভাবতে পারিনি, বাট হয়ে গেছে। তো এই যে কুকুসোনা, ও শরীরটা খারাপ। তো সকালবেলায় এই একটু বেরিয়েছিলাম ওকে নিয়েই, আমরা একটু দোকানে পুরি সবজি খেলাম, আর ও তো কিছুই খাচ্ছে না। একটু ডাক্তারটা দেখিয়ে নিই, দেখি ডাক্তার কি বলে, তারপরে ওল্ড দীঘায় গিয়ে একবারে কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন এই যে আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। এই ভক্তিসাগর হোটেলটা আমরা বুক করেছিলাম, তো সেখানে এই এখন আমরা থাকবো আজকে। আর কালকে আমাদের আমরা বাড়ি চলে যাব। কালকে আমাদের বাসের টিকিট করা আছে, কালকে চলে যাব। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। আর এই ভক্তিসাগর হোটেলটা হচ্ছে ওল্ড দীঘায় যে পেট্রোল পাম্প আছে তার পাশেই। আর এই ভক্তিসাগর হোটেলের আবার পেছন দিকটাই হচ্ছে ওল্ড দীঘা সেই মার্কেটটা। তো পুরো সমুদ্রের ভিউটাই ভক্তিসাগর হোটেলের ব্যালকানি থেকে দারুণভাবে দেখা যায়। আর এই ভক্তিসাগর হোটেলে একটু পার্কেরও ব্যবস্থা রয়েছে, বাচ্চাদের বিভিন্ন চড়ার জিনিসও রয়েছে। তো এই হোটেলটার সামনেই হচ্ছে এই যে ওল্ড দীঘার এই সুন্দর জায়গাটা, সমুদ্রটার সামনেই নেওয়া হয়েছে। দারুণ লাগছে, দারুণ। আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে, ওয়েদারটাও খুবই সুন্দর। মাঝখানে আমার মেয়েটা শুধু একটু শরীরটা খারাপ হয়ে গেল, আর আশা করি ও ঠিক হয়ে যাবে। এখানে পার্কের ব্যবস্থা আছে এই হোটেলটার ভেতরে, ও এখন দোলনা চড়ছে। তো দারুণ লাগছে, ওয়েদারটাও দারুণ, আর হোটেলের পজিশনটাও খুবই সুন্দর জায়গা। দোল খাচ্ছে ওই যে। তো এই হচ্ছে আমাদের রুম, অনেকটা স্পেসিয়াস, অনেকটাই বড় দিয়েছে রুমটা। আর এই হচ্ছে বেড, এদিকে আয়না, এদিকে আলমারি, এদিকে ছোট্ট সোফা, টেবিল। আর এই হচ্ছে রুমের সাথে অ্যাটাচ ব্যালকানি, যেখান থেকে এই যে বিচের ভিউটা দারুণ আসছে। এই ভিউটা দারুণ আসছে, ভালোই পজিশনে আমাদের এই হোটেলটা নেওয়া হয়েছে আজকে, খুবই সুন্দর। আর এই যে নিচে পার্ক। এসিরও ব্যবস্থা আছে, যারা এসিতে থাকতে চান তো এসিও ওখানে বুক করতে পারেন। আমরা নন এসি নিয়েছি, কারণ এখানে যা হাওয়া, আলাদা করে এসি লাগবে না। তো ওর জন্য এসিটাকে ওরা বন্ধ রেখেছে, এটাকে নন এসি রুম বানিয়ে দিয়েছে। এছাড়া পুরো হোটেলটা এটা হচ্ছে এসি রুম পাওয়া যায় এখানে। খুব ভালোই পেয়েছি, আর সুন্দর ভিউ, ভালোই লাগছে। সেখানে যারা আসবেন এই রুমটা যদি পান তো খুবই ভালো, ভিউটা খুবই সুন্দর আসবে, ভালোই লাগছে।
কিন্তু একটু মনটা এই কারণে খারাপ যে আমার মেয়েটার শরীরটা খারাপ হয়ে পড়েছে, এই হচ্ছে। ভক্তিসাগর হোটেলে চেকিং করার পরে আমরা পুকুকে নিয়ে গেছিলাম হসপিটালে, দীঘার হসপিটালে। তো ওখানে চাইল্ড স্পেশালিস্ট দেখানো হয়েছে। তো দেখানোর পরেই হসপিটালের ঠিক অপোজিটেই হচ্ছে এই জগন্নাথের মাসি বাড়ি। তো ওইটা একটুখানি ঘুরে তারপরে হোটেলে আবার যাব, তাই সেটাই দেখতে এসেছি। তো এইটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি, আর এখান দিয়ে হচ্ছে সমুদ্রের সুন্দর ভিউ, পুরো সমুদ্রের পাশেই বানানো হয়েছে। এই যে এইটা মনে মাসি বাড়ি, এইটা মনে মাসি বাড়ি। তো মাসি বাড়ি দেখার পরে এখন যাচ্ছি হোটেলে, গিয়ে একটু লাঞ্চ করে নেব আমরা। তো আমরা যে হোটেলটায় রয়েছি তার পাশেই হচ্ছে এই রেস্টুরেন্টটা, মানে সঙ্গেই লাগানো, ওদেরই মনে হয় এটা রেস্টুরেন্ট। তো এখানেই আমরা লাঞ্চ করতে এসেছি। তো আমি নিয়েছি পমফ্রেট মাছ, আর হাজবেন্ড নিয়েছে কাতলা মাছ, আর ভাতের সঙ্গে ডাল সবজি একটু রয়েছে। তো এই হচ্ছে আমাদের দুপুরের মেনু, ভাত, ডাল, তারপরে পাঁপড়, আলু ভাজা, তারপরে শুক্তো, ফুলকপির তরকারি, আর হচ্ছে পমফ্রেট মাছ, আর হাজবেন্ড নিয়েছে কাতলা মাছ। আর এই যে পুকুর খাবারটা একটু পেস্ট করে নিয়েছি, ওকে খাওয়াবো এখন। হসপিটাল থেকে ওই 1 ঘন্টা হয়ে গেছে চলে এসেছি, এসে এই স্নান টান করলাম, করে নিয়ে এবার একটু রেস্ট নিই। আর হসপিটালে গেলাম, ডাক্তার ছিল চাইল্ড স্পেশালিস্ট, তো মেয়েকে দেখালাম, ওষুধ দিয়ে দিয়েছে, আর ওষুধ নিয়ে এসে ওকে খাওয়ানো হয়েছে। তো এখন ওর পাপার পাশে শুয়ে শুয়ে ফোন দেখছে। তো আমি এই ফাঁকে স্নান টান করে নিয়ে এবার একটু রেস্ট নেব। সন্ধ্যের সময় যদি ওর শরীরটা ভালো থাকে তারপরে এই তো আমাদের তো কাছাকাছি সব ইয়ে, মানে এই যে ওল্ড দীঘার যে ওই যে সৌন্দর্য, ওই যে বিশ্ব বাংলার যে ইয়েটা, ওটা খুবই কাছে। তো এই জায়গাটা ঘুরতে যাব সন্ধ্যের পর। তো এই যে আমাদের হোটেল থেকে সন্ধ্যেবেলার ওল্ড দীঘার ভিউ, দারুণ লাগছে দেখতে। তো আমার তো এই হোটেলটা খুবই পছন্দ হয়েছে। আর এই হোটেলের প্রাইস নিয়েছে ওরকম 1600 টাকা মতনই নিয়েছে, যেরকম MTM মানে হোটেলটাতে নিয়েছিল ওই একই প্রাইস এই হোটেলেও নিয়েছে 1600 টাকা। যেইটা চলে যায় তার আগের দিন কুন্দুদারা ওইখানটা আমাদের হাতটা টাকা একটু ঘুরে যাবো। এখন মোটে জাস্ট সন্ধ্যেটা শুরু হয়েছে, আর চারিদিকে লাইটগুলো কি সুন্দর জ্বালিয়ে দিয়েছে, অসাধারণ ভিউ, অসাধারণ। গোল এই যে আমরা এখন রেডি হয়েছি একটুখানি, এই ওল্ড দীঘার মার্কেটটা ঘুরতে যাচ্ছি। এই যে পুকুসোনা রেডি, হাজব্যান্ড রেডি, আর আমিও রেডি। আর এখন একটু পুকুসোনার শরীরটা ভালোই লাগছে, কালকের থেকে অনেকটাই বেটার। তো এখন এই যে আমরা রেডি হয়ে যাচ্ছি ওল্ড দীঘার মার্কেটে। আমি সুস্থ হয়ে গেছি। এর আগের বার যখন আমরা দীঘাতে এসেছিলাম তখন এই ওল্ড দীঘাতেই আমরা হোটেল নিয়েছিলাম, 4 দিন যে ছিলাম তখন এই ওল্ড দীঘাতেই আমরা ছিলাম। আর সেই হোটেলটা থেকেও না সি ভিউটা খুব দারুণ আসতো। আর এবারও যে ওল্ড দীঘাতে হোটেলটা নিয়েছি সেটারও সি ভিউ দারুণ। তো আর কাছেই মার্কেটটাও, মানে একটা এটাই হচ্ছে সুবিধা, কাছে মার্কেট থাকলে যখন তখন বেরিয়ে মার্কেটে আসাও যায়। তো এই যে আসলাম মার্কেটের এখানে, আর এই যে বিচটা, এই দিকটা, আর এখানে প্রচুর লোকজনের ভিড়, সবাই এখানে এই যে সন্ধ্যেবেলা একটু আড্ডা মারে।
সবাই এখানে আড্ডা দিচ্ছে, ঘুরছে, খাচ্ছে, গল্প করছে, এই করছে, খুব এনজয় করছে সবাই। ওল্ড দীঘার সন্ধেবেলাটায় এই মার্কেটের এখানটা কিন্তু ভালোই জমজমাট হয়। আর সমুদ্রের পাড়ে এরকমভাবে সব লোকেরা বসে থাকে, সমুদ্রের ভিউটা এনজয় করে। আর এখানে এত সুন্দর হাওয়াও দেয়, দারুণ লাগে। মানে সন্ধেবেলাটা দারুণ এখানটা আসলে কিন্তু কাটানো যায়। আর এখানে খাওয়া দাওয়ারও অনেক কিছু স্টল আছে, তো এখান থেকে খাওয়া দাওয়াও করা যায়। আমরা এখন একটু বার্গার খাচ্ছি, বার্গারটা কিনে নিয়ে এসেছি, সেটাই খাচ্ছি। বৃষ্টিতে আটকে গেছি, মোটে বার্গারটা খাবো বলে বসেছি, আর ব্যাস জোরে বৃষ্টি নেমে গেছে, দৌড়ে শেডের তলায় চলে এসেছি দোকানগুলোর এখানে। খুবই বাজে অবস্থা, সবাই ঘুরতে বেরিয়েছে। আর এরকম বৃষ্টি হলে ভালো লাগে না কিছু। সবাই ভালোই এনজয় করছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। তো বৃষ্টির জন্য এই যে সবাই মিলে ওই দোকানগুলোর শেডের তলায় গিয়ে দাঁড়িয়েছিল। তো এখন একটু বৃষ্টিটা কমেছে, এবার আস্তে আস্তে সবাই আবার বেরিয়ে আসছে। তো এই যে এখন সমুদ্রের পাড়ে এসে একটু বসে রয়েছি। অনেকক্ষণ সমুদ্রের পাড়ে বসার পরে একটুখানি পুকুকে এই জিপ গাড়িতে চড়াচ্ছি। ও নিউ দীঘাতেও চড়েছিল, তখনও জিপ গাড়িতে 100 টাকাই নিয়েছিল চড়তে, 6 পাক ঘোরাবে। আর এখানেও 100 টাকাই নিচ্ছে, 6 পাক ঘোরাবে বললো। আর ম্যাডাম খুব এনজয় করছে, জিপ গাড়ি চড়ছে। ম্যাডামের জিপ গাড়ি চড়া হয়ে গেছে, তো ম্যাডাম এখন এই যে বাবলগুলো ধরছে, মানে এই নিয়ে ওনার খেলা শুরু হয়ে গেছে। ওর পাপা বাবল ওড়াচ্ছে আর ম্যাডাম এখানে দৌড়াচ্ছে, তো মজায় রয়েছে ম্যাডাম। এখন এই যে আমরা ডিনার করতে এসেছি একটা হোটেলে, বেশি দূর না, আমরা যে হোটেলটায় রয়েছি তার পাশেই রেস্টুরেন্টটা, সেখানে এসেছি ডিনার করতে। ডিনার করে হোটেলে চলে যাব, হোটেলে গিয়ে খাই দিয়ে ডিনার করে কাল সকালে আবার দেখো। আর কী কী মেনু দিলাম সেটা দেখো। বাটার তন্দুরি, স্যালাড আর যে চিলি চিকেন দিয়েছে। আর এই যে হাজব্যান্ডের ফ্রাইড রাইস চলে এসছে, হাজব্যান্ড কাছে ফ্রাইড রাইস, আমি কাছে এই যে তন্দুরি, বাটার তন্দুরি, আর এই যে হাজব্যান্ড আর আমার হচ্ছে চিলি চিকেন। গুড মর্নিং। তো আজকে বাড়ি চলে যাব, এখন বাজে প্রায় 6টা মতন। আর এই সমুদ্রের হাওয়াতেই আমরা মানে আমার ঘুম ভেঙে গেছে। সকালটা ভালোই লাগছে, আর সূর্য উদয়টা দেখতে পারিনি, কারণ পুরো আকাশে মেঘে ভর্তি, কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। মেয়ের শরীরটা এখন ভালো আছে, আর ভগবান করে ভালো ভালো বাড়ি পৌঁছে যায়, যেন আরও শরীরটা না খারাপ হয়। তো ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। এই পিছনের ভিউ। আমরা রেডি হয়ে এখন যাচ্ছি আমরা ওল্ড দীঘার ওই সমুদ্র সৈকতের সামনে, যাই একটু ঘুরে আসি। আজকেই লাস্ট ডে,
বাড়ি চলে যাব। তো এই যে যাচ্ছি আমরা রেডি হয়ে এখন। আর ব্রেকফাস্টটা আমরা বাইরে থেকে করে নেবো, একবারে করে নিয়ে হোটেলে চলে আসবো। এসে ব্যাগপত্র নিয়ে 9:30টার সময় মানে হোটেল ছেড়ে দিতে হবে। বেরিয়ে তারপরে লাঞ্চ করে একটু এদিকে ঘুরবো, ঘুরে নিয়ে তারপরে বাসে উঠে 12:30টার সময় রওনা দেবো। তো সমুদ্রের পাড়ে আসার সঙ্গে সঙ্গে মেয়ে যেই দেখেছে এই জিপ গাড়ি, ব্যাস মেয়ে বায়না ধরেছে জিপ গাড়িতে আবার চড়বে। তো ম্যাডামকে এই যে জিপ গাড়ি চড়ানো হচ্ছে। সমুদ্রের পাড়ে অনেকক্ষণ বসা পরে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো আমরা এই যে পরোটা অর্ডার দিয়েছি, তো পরোটার তরকারি, এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। তো আমরা রেডি হয়ে গেছি, এবার হোটেল আমরা ছেড়ে দিচ্ছি। যাই এবার একটু এদিক ওইদিক ঘুরি, যতক্ষণ না বাসের টাইম হচ্ছে ততক্ষণ তো বাসে উঠতেও পারবো না। 12:30টার সময় বাস ছাড়বে, তার আগে একটু লাঞ্চ করে নেবো আমরা, তারপরে বাসে উঠে সোজা বাড়ি। তো দীঘার ভিডিও আমি এখানেই এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে। তো দীঘার পুরো সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।